আমেরিকার বসন্তের নতুন ফুলের মতো স্কুল কলেজে স্টুডেন্টরাও নতুন ক্লাসে যাওয়ার আনন্দে এই মেডিসন শহর জুড়ে সব যেন সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। সেদিন গেছিলাম আমার জায়গার রাজধানী মেডিসন শহরটা ঘুরতে ঘুরতে গিয়ে দেখি প্রিন্সেসের মতো সেজেগুজে ক্যাপিটাল বিল্ডিং, রাস্তাঘাটে, এমনকি বাগানগুলোতেও এরা খুব সুন্দর করে ফটোশ্যুট করতে সবাই ব্যস্ত। আমাদের দেশে যেমন প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়ে থাকে, ঠিক তেমনি এখানে যেন 12 পাস করে কলেজে যাবার আনন্দে এই সুন্দর সাজগুজ করে এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত থাকে। এটাকে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বলা হয়ে থাকে। আর আমাদের মতো পর্যটকের কাছে এদের সাজও দেখা হলো একদিকে, আর অন্যদিকে এই বাগানগুলোতে সুন্দর সুন্দর বসন্তের ফুলগুলোও দেখা সৌভাগ্য হলো। সৌভাগ্য এই জন্য বললাম, এই বাগানটা অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন এই শহরে, আর এটা একদম ফ্রি ছিল। আর ঢুকেই পরে দেখছি যে চারদিকে বসন্তের ফুল ফুটেছে, যেটা চেরি ব্লসমের মতো, কিছু কিছু চেরি ব্লসমের গাছ ছিল। সে বিখ্যাত চেরি ব্লসমই হোক আর এখানে ক্র্যাব অ্যাপেলের গাছও হোক, এই ফুলগুলো সবসময় সব থাকে না, জাস্ট 2 সপ্তাহের জন্য আসে, তারপর কিন্তু এর পাশ থেকে পাতা গজাতে শুরু করে, তখন এই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তো এইটা তাই জন্য 2 সপ্তাহ যে কোন সময় এটা ফুটবে সেটা সহজে বোঝা যায় না। বিভিন্ন জায়গার ওয়েদার অনুযায়ী কোথায় ঠান্ডা বেশি কোথায় গরম, সেই রকমভাবে এখানে এই ফুলগুলো ফুটে থাকে। তো যাই হোক, আমরা এই বাগানটা এসেছি, এটা সম্পূর্ণ ফ্রি ছিল। তো আমরা ঢুকে গিয়ে দেখছি যে ওরা তো ফটোশ্যুট করছে, কিন্তু আমাদেরও এখানে ভালো লাগলো যে এত ফুল একসঙ্গে দেখতে পেয়েছি অনেক দিন পর। অ্যাকচুয়ালি আমেরিকাতে যেখানে মোটামুটি সব জায়গায় ঠান্ডা হয়, বেশিরভাগ জায়গা, তো যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা, একটু বেশি টেম্পারেচার হয়, সেইখানে বসন্তে এই ফুলগুলো দেখা হয়ে থাকে। তো দেখো, এই ফুলগুলো এত সুন্দরভাবে চারদিকে ফোটে, যেন মনে হচ্ছে এগুলো ফুলের গাছ, কিন্তু বিশেষ করে এগুলো কিন্তু ফুলের গাছ নয়, এগুলো সব পাতার গাছ। দেখো দূরে দূরে যেমন সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছ, 2 দিন পর এরকম করেই সবুজ সব গাছ হয়ে যাবে, তখন একবারও মনে হবে না যে এগুলো কখনো ফুলের গাছ ছিল। তো এটা ইউএসএ এটাই নিয়ম হয়ে থাকে, যখন শীতকাল আসে তখন পুরো সব ঝরে যায়, আবার যে বসন্ত আসবে সেই বসন্তের সঙ্গে সঙ্গে ডালে যখন প্রথম যে প্রাণটা আসে সেটা কিন্তু ফুল দিয়েই শুরু হয়, সেই ফুলটা ঝরে গিয়ে তারপর আসবে পাতা, তারপর কিছুদিন পর দেখবে পুরো চারদিক সবুজ হয়ে গেছে, তখন আর মনে হবে না যে ফুল গাছ ছিল বলে। আর এই সময় গাছে ফুল তো ফোটেই, আর এখানে এই সময় পাখিও প্রচুর চারদিকে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, তো এখানে স্টুডেন্টদের ফটোশ্যুট ও অনেকে ওই সময় ওয়েডিংও হয়ে থাকে, তো ওয়েডিংয়ের ফটোশ্যুট প্লাস এই গাছের ফুল, তো সব কিছু মিলে জায়গাটা ভীষণই সুন্দর। তো তাই নয়, বসন্তে অনেক পাখিও এই সময় দেখা যায়, তারা যেমন হাঁস তাদের বাচ্চা দিয়ে থাকে, তো চারদিকে বিভিন্ন রকম জিনিস এই বসন্তে দেখতে পাওয়া যায়। আমেরিকাতে একটা লম্বা শীতে সবাই যেখানে পাখি কেন মানুষ কেন ঘরে বসে থাকে, তাই বসন্ত এলেই পুরো গ্রীষ্মটা এখানে যতটা পারে মানুষরা বাইরে ঘুরে নেওয়ার চেষ্টা করে। তাই আমরাও আর ঘরে না থেকে ঘোরা শুরু করে দিলাম, আর এখানে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব।